প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটি দেখার জন্য। আমরা আছি এখন যে জায়গায়, সেই জায়গার ভাই বন্ধুরা আমাদের কাছে আছেন, তাদের কাছ থেকে এই জায়গার ঠিকানাটা আমরা জেনে নেব এবং এই জায়গার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি এবং কেমন ছিল বন্যার সময় সে বিষয়ের উপরে তাদের কাছ থেকে কিছু তথ্য চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনি কি তা পেশা করেন নাকি না? ও এমনি বলছি তো উঠুক লাগে পেশা করা। ওদিকে ভাই লাইট ভালো হইব। আপনার গ্রাম কোনটা? আমরা গ্রাম মারিয়া স্যার। মারিয়ার সর ওদিকে গাড়িয়ার মারিয়ার সর বলতে সামনে নেই, সামনে সামনে। এখন আসছি ফাইগাঁও। আমরা পাইগাঁও আছে। ফাইগাঁও কতটুকু পর্যন্ত সামনে আমরা? পাইগাঁও আছে বর্তমানে দিলে আটু আগে গেলে আমরা যাইম যে আশা আছে। আশা আছে মানে আর একটু আগে গেলে আশা আছে। টেটিসর খাল্লাসর ওটা মানে এগুলা খাল্লাসর গাড়ি যায়, মোটর গাড়ি যায়নি। যে গাড়ি যায় আচ্ছা, তাইলে তো আমরা যে রাস্তা ভাই হামাইছি এটা হলো কি যাওয়া থেকে শুরু। যে যাওয়া থেকে এটার কোন রাস্তা আপনারা কোন? এটা হইলো সরমল্লা রাস্তা টিটিসর বাজার চাতক রাস্তা মানে সরমল রাস্তা টেটিসর খাল্লাসর ইয়া সাতক চাতক সাতক যাওয়া যাইব। এনতে যাইতে কত সময় লাগে সাতক? যাইতে বাক্কা সময় লাগি যাব। অনুমানিক কত সময় লাগবে? অনুমানিক 1.5 ঘন্টা লাগি যাব। 1.5 ঘন্টা লাগে সাতক যাইতে? 1 ঘন্টা লাগি যাব মানে মোটরসাইকেল। প্রচুর দূরে আছে না? আচ্ছা, যাই হোক, আমরা বুঝতাম পারলাম যে এই রোডে যদি ছাতক যাই আমরা বহুত সময় লাগবো। তারপরেও আমরা আসি, আজকে দৌড়ছি লগার সারতাম নাই, আজকে গেউ পৌঁছে। আচ্ছা, এখন আমরা জানতাম সেরাম এখানে পানির অবস্থা কিতা আছিল? পানি তো প্রচুর পানি আছিল তো। ও রাস্তাত পানি আছিল? আচ্ছা, রাস্তার মধ্যে পানি আছিল। যে রাস্তার মধ্যে এখন পানি কমছে? গ্রাম অঞ্চলের অবস্থা কিতা আছিল? গ্রাম ছিল মানে টিনে টিনে পানি লেগে আছে। ঠিনেও পানি লাগিয়া গেছিল নি? এখনও মানুষের বাড়ি উঠানো ধরে রাস্তাঘাট গড়ে কিশোর পানি আছে? তাইলে এই এলাকার গরিবর হার কেমন, মানে গরিব শতকরা শতকরা কত ভাগ হইব গরিব? শতকরা 4 ভাগ 3 ভাগ আছে, 1 ভাগ মানে মানে দুনিয়া আছে। 3 ভাগ গরিব আছে। তার মানে বোঝা গেছে যে এই এলাকায় পানিয়ে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক সকল, আমরা আপনারা দেখাইলাম এই জায়গাত। এই ভাই, তোমার নাম কিতা? তুমি কিতা করো কেন? তোমার বাড়ি কোন খান? এই বাড়িতে পানি আছিল নি? কত পানি আছিল? তোমরা বাড়ি চাচার বাড়ি কোন আনো ওখান আনি এদিকে আউকা। আপনার বাড়িতে পানি উঠছিল নি? পানি উঠছে না? এই রাস্তাত কত পানি আছিল? হাঁটু পানি আছিল নি? আর সামনে দিয়ে আরো বেশি আছিল নি? হ্যাঁ, আপনার জানার মতো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে যারা খাসা গড় বা গরিব মানুষ যারা এরা কেমন? হ্যাঁ, বেড়া উড়া ভাঙ্গা গেছে কিনি? হ্যাঁ, অনেক মানুষ ক্ষতি হয়েছে। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা আছি লাইভও যারা আছেন সবরে আমরা কৃতজ্ঞতা জানাইলাম এবং শেয়ার করার লাগি আমরা অনুরোধ করি। আর আমরা ইবাদি বর্তমানে তো আছি, আমরা মনে হয় সাতক উপজেলাত নাকি দা? হ্যাঁ, এই সাইড সাতক উপজেলা পড়ে গেছে নি? আমরা যা যাইমু সব সাতক উপজেলা নি? আর থানা থানা সাতক উপজেলা সাতক এই রোডে ছাড়াও থানা না, জেলা সুনামগঞ্জ, থানা সাতক, উপজেলা সাতক। এই রুটে যা যাইমু সারা সাতকর ভিতরে। আচ্ছা আচ্ছা, আমরা এই ইউনিয়ন কোনটা? এই ইউনিয়ন ফাইগাঁও ইউনিয়ন নি? জাগুয়া ইউনিয়ন না নি? বাদুলি চরমল্লা ইউনিয়ন না নি? ওকে, ধন্যবাদ। আপনার রাস্তার অবস্থা কিতা বর্তমানে, বাঙ্গাই না বালা? যাইতে আর মানে আমরা সাথে মানে বেশি কষ্ট হয়ে যাব বেশি নাকি না? এগুলা খানিও পানি লাগে ভাঙছে নি? পানি উঠা কদিন পানি আছিল? 8-10 দিন রাস্তা তো পানি আছিল, এখন তো আর বাড়েন না, রাস্তাত নাই। আচ্ছা, আপনারা সবরে ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি আমরা লাইভ করলাম, ইউটিউবে গিয়া সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে আপনারা পাইবা। ধন্যবাদ আপনারা। প্রিয় দর্শক সকল, আমরা আসি আপনার লগে, আপনারা আমরা লগে থাকবা, ঠিক আছে? আমরা এখন রওনা দিব আমরা সাতকর উদ্দেশ্যে, আপনারা লগে থাকুকা। আমরা লগে আছে মোটর বাইক এবং আজকে দেখিবা একটু চাও চাই তুমি। আজকে আমরা দুইজন আছি, আমি আমির হোসেন সাগর এবং এখলাস মিয়া। আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আপনারা দেখানোর চেষ্টা করবো, লগে থাকুকা। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর লইয়াও কিন্তু আমরা কাজ করিয়া যাইলাম এবং সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আমরা আজকে সাতক উপজেলার গ্রাম অঞ্চলের ভিতরে যাইমু। এর আগে আমরা পানির সময় যখন পানি শুরু হয়েছিল সাতকর মেইন রোড দেখাইছিলাম বন্ধ এবং মেইন রোডের আশপাশের কিছু বাড়িঘর দেখাইছিলাম।
আজকে সাতক উপজেলার বিতৃদি হামাইয়া গ্রাম অঞ্চলের অবস্থা এবং রাস্তার অবস্থা মানুষের অবস্থা কিছুটা তুলে ধরার চেষ্টা করবো। চিন্তা কইতে আনিবা এখন না পরে কইমনে তারপরেও আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকুক আমরা যাই গাড়িতে দিই ওকে ধন্যবাদ। আমরা গাড়ি তোলার চেষ্টা করি আর গাড়ি আমরা একটু উৎসাহ লাগে উঠতে অনেক সমস্যা হয়। বুঝছেন নি ওকে থ্যাংক ইউ চলো। দেখে কতটুকু দেখা যায় আপনারা এই যে এই এলাকার বাড়িঘরগুলা কিন্তু বেশিরভাগও মনে ওর যে খেটে খাওয়া এবং দিনমজুর মানুষ শ্রমিক মানুষ এবং রাস্তা ফাইগার রাস্তার অবস্থা খুবই খারাপ। আর সামনের দিকে গেলে বলে আরও খারাপ হইব এটাও আমরা শুনলাম এই এলাকার লোকাল মানুষের কাছ থেকে। এখানে এক টিম আশ আছে দেখো পুরা এক টিম মনে হয় এখানে ফার্ম আসল ফার্ম এটা দেখতে। এটা হলো হাওর অঞ্চলে ভিতরে দিয়ে যে রাস্তা ও মাছ আমরা দেখার মধ্যেও রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটাও ওখান নিয়ে ভাঙিয়ে দিয়েছে রাস্তা। আমরা এর আগে আসলাম 3-4 মাস আগে এই অবস্থা আসছিল না, কিন্তু এখন দিকটার অবস্থা খুবই খারাপ। বিষয়টা আপনারা সুদৃষ্টি দিবা। এই রাস্তার লগে লগে এখনও পানি দেখা যায়, তাইলে যে সময় পানি আসছিল এই সময় কত পানি আসছিল বুঝেও খান এখনও বোঝা যায় রাস্তার পানি উঠি যাওয়ার লাগে। মানে শেষ হওয়ার পথে কিন্তু পানি শেষ হওয়ার পথে কিন্তু এখনও এই রাস্তার পানি উঠি যাওয়ার লাগে। কিন্তু যে সময় পানি আসছিল এরা তো নৌকা ছাড়া চলতে পারছে না। আমরা আছি ফাইগাঁও রাস্তা, ফাইগাঁও যাওয়া থাকি ফাইগাঁও আসা কাছর টেটিসর খাল্লাসর ও রাস্তা ওই আন্দারগাঁও ওই আমরা সাতকর রাস্তাত আছি। না 18টা চোর আছে 18টা সর আছে যে এলাকাত 18টা সরের ভিতরে দিয়ে আমরা যাইনি, বুঝছেন নি? আমার ভাই বন্ধু যারা আইবা আমরা আশা করবো আজকের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার লাগে, এলাকাটা দেখার লাগে বা আপনার যে জায়গার এই এলাকার অবস্থা পরিস্থিতি পরিবেশ সম্বন্ধে জানার লাগে আমরা লোকে থাকুক আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় জানানি। সানরাইজ কিন্টার গার্ডেন চর মহল্লা, আমরা চর মহল্লা যাচ্ছি। চর শুরু হয়ে গেল না এটা দোকানের সামনে রাখা রাখো এখন রাস্তা রাস্তা কতটা চর আছে কেন চর আরো বাড়ছে সব কিন্তু চর লাগাইল থাকেনি এই চর লাগাই এখানে আপনারা চর লাগাইন এখানে কাল্লার চর টেটি চর আশাকা চর মাইটা চর মাটির তল চর একটা আছে নি সিটকা চর নি এই চর সব দিন কিতাব রাস্তাত নি কত সময় লাগবে সাথে আমরা এই বাইরে 17 কিলো। পানি কেমন আছিল এই রাস্তাত? বাড়ি করে উঠছিল নি এলাকাত? ক্ষতি কেমন হয়েছে? মানে মাটির গরুর যারা আছে ক্ষতি হয়েছে না বেশি হয়েছে না? এবো মাসে গরু 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 নিতে পারছেন না? তার মানে বুঝলাম আমরা যে এইবারে খুব ক্ষতি হয়েছে মানুষের। যাই হোক ধন্যবাদ আপনারে। আমরা সিলেট থেকে আইছি, আমরা একটা ইউটিউব চ্যানেল লাইভ করলাম। আপনারা শুনলাম আমরা যে এই সর থেকে শুরু করছি সর মাঠ পাইবা বাদেও সর পাইলাম, তারপরে আরো কত সর পাইব 20-22টা সর বলে আগে শুনছিলাম আমরা 18 সর, এখন শুনি 20-22টা আরো বলে বাড়ছে। এখন এই বাজার কোনটা বাবা? ও চাচা এই বাজার কোনটা? নাম কিতা বাজার? ও আশা কাছর পয়েন্ট বাজার। আচ্ছা যাই হোক আশা কাছর পয়েন্ট বাজার আপনারা দেখিল আশা কাছর পয়েন্ট বাজার এবং আশা কাছর স্কুল স্থাপিত হয়েছে 1941 ইংরেজিত। 1941 সালে 1941 সালে স্থাপিত হয়েছে। 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 1941 সালে স্থাপিত হয়েছে।
আকাশের অবস্থা খুবই ভয়াবহ, বৃষ্টি আইতে পারে, আমরা সানামাত হয়ে যেতাম পারি। আপনারা দেখো কাঁচা কাছের বাজার, চিনি জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ পাইছা বকল, আপনারা গাড়িয়ে গেলে দেখ না, আমরা বুড়িওয়ালা দেখ নাইব, সেটা করবা আপনারা দৌড়ে দৌড়ে মোবাইল সব করে ধরুন জানো, সেখানকার যাতে আপনারা রাত মোবাইল না পড়ে, ঠিক আছে না? জায়গা অবশ্য বেশি না, 17 কিলোমিটার। আমরা আমরা একজন গুণী সাধকর নামেই হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আমার অনেক ভাই বন্ধু এখন লাইভ আসুন অলরেডি, আপনার লগে থাকবাক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবো, আমরা মাঝে মাঝে চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার লাগে। উলা উড়া আমরা মোটরসাইকেল খাতে করতাম পারলাম না, কুলাউড়া রাস্তা দেখাও কা? হ্যাঁ অবশ্যই কুলাউড়া রাস্তা দেখাইবো। আমরা শুক্রবারে আমরা রাজনগর মৌলভীবাজার কুলাউড়ার দিকে যাইবো ইনশাল্লাহ। আপনারা চেষ্টা শুক্রবারে আশা করছি আর কি, যদি সম্ভব হয় আপনারা দেখাইমু। আপনারা লগে থাকবো, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, বুঝছেন নি? লগে থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আমরা সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার করে দেখাইছি। মৌলভীবাজার দেখাইছি, হবিগঞ্জ দেখাইছি, শেরপুর, এটা আমরা কতবার দেখাইছি। আবারও আমরা নতুন নতুন বন্ধু বান্ধব এড হইলে আপনারা আবারও চাইরা দেখতা, আমরা আবার দেখাইনি। আমরা এই চ্যানেলের লগে আপনি যে কোনো দেশে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, যে কোনো সময় দেখো, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার গ্রামও আমরা চক্কর দিলাম, আপনারা দেখাইলাম। যেমন আজকে আশা খাসরের রোড আইছি, খাসা খাসর, আশা খাসর, মাছা খাসর, মানে বহুত খাসর, 18 খাসর, খাইলাসর। এই খাইলাসর অত নাম অল নাম আমরা মুখস্থ নাই, কিন্তু হয়তো এই সরের বহুত বন্ধু বান্ধব আসেন প্রবাসন, তারাও তো দেখরা, আমরা চ্যানেলও নিয়মিত আসেন, তারা দেখলে আপনারা কমেন্ট করবা যে আপনারা আমরা ভিডিও দেখরা, আপনারা এলাকা আমরা দেখাইলাম। এই যে হাওর অঞ্চলগুলো এত সুন্দর, তবে একটা বিষয় সত্য কথা না হয়ে পারি না, আমরা হাওর অঞ্চলে যে সময়ও যাই বা যেদিনও যাই, আমি কদিন থাকি, আকাশের অবস্থা বা লাইটিংয়ের অবস্থা খুবই ভালো হয় নাকি দাবা? ঠিক আছে, এখনও তো এই মুহূর্তে লাইটিংয়ের অবস্থা ভালো হয়ে গেছে। তো আমরা দেখাইলাম এই যে গ্রাম অঞ্চলগুলো আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর, পরিবেশটা খুবই ভালো লাগে। আমরা যে আমরা আসলে ঘুরতে ভালো লাগে, পানি দেখলাম, গ্রামের গাছপালা দেখলাম, বাড়িঘর দেখলাম, ন্যাচারালি মানুষ, ন্যাচারালি গাছ, ন্যাচারালি কলা, ন্যাচারালি ফল, সবটা দেখলাম, সুযোগ পাইলে খাইলাম, অনুভব করলাম। ও তার লাগে ভালো লাগে, আপনারও আমরা একটু আনন্দ দিবার লাগি না? হ্যাঁ হ্যাঁ, একটু অংশীদার করলাম আর কি। ও দোকান ন্যাচারালি পানি নেওয়া গ্রাম অঞ্চলের মানুষ, এই দৃশ্যগুলা কিন্তু গ্রাম ছাড়া এই বাস্তব দৃশ্যগুলা পাইতা না, এগুলো পাইতে হইলেও গ্রাম লাগবে। এই দেখো কত বড় বাড়ি, কিন্তু পানি ছেড়ে বাড়ি। এই দেখো হাঁসর দোকান, না দোকান নাই, হাঁসর মার্কেট, গরু মার্কেট নাই, হাঁসর গুদাম না, বা গুদামও নাই, হাঁস মাছ। ও দোকান যমুনা সেতু, গ্রাম অঞ্চলের মানুষ আছে এইরা দেখা নেই। ভাই সিলেট বিশ্বনাথ বৈরাগী বাজার চিনেন? অবশ্যই চিনি, বৈরাগী বাজার আমরা দেখাইছি তো, গত শুক্রবার তো গেলাম আমরা বৈরাগী, তো গেছি আমরা বৈরাগী বাজার, অবশ্যই চিনি, বৈরাগী বাজারও দেখাইবো আমরা, আবার অসুবিধা নাই, চিনি আমরা, চিনি না কইলে অসুবিধা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যেখানে আছে, এখানে তো দোকানে আমরা গেছি না, কোনো মানিয়ে নিতে পারতাম না, আমরা সব জায়গাও চিনি। হয়তো সাময়িকভাবে কোনো জায়গায় ভুল করতে পারে, কিন্তু গেছি না, এলাকা খুব কম জায়গা আছে।
কোন জায়গায় এই গ্রামের নাম কিটা সিদ্ধার্থ হ্যাঁ সিদ্ধার্থ সিদ্ধার শহর ড্রাইভার সাহেব কই থেকে এইরা এলা বাদ তো রাস্তা মনে হয় হ্যাঁ এবার পানি কেমন উঠছিল পানি মানে গরুরও পানি আছিল নি কেমন ক্ষতি হয়েছে মানুষের ক্ষতি কেমন হয়েছে আর গ্রামের যে আরো কিছু খাসা গড় আছে মানুষের এই গড়গুলার ক্ষতি হয়েছে নি গ্রামও খাসা মানে বেড়াউনা বাংছে বা এলা কেমন হইব বা আপনারা চেয়ারম্যানের সহযোগিতা করছেন কি ফানির সময় বা ওই যে করোনা ভাইরাস আইছিল আপনারা সাহায্য সহযোগিতা পানির সময় নি পানির সময় তো ফানির সময় পানির সময় এই এলাকার মানুষ বেশি প্রবাসী আছে নি ধনী বেশি না গরিব বেশি হ্যাঁ গরিব বেশি তাহলে তো সাহায্য ইলা হিলা পাইছেন না আপনারা নি 10 কেজি চাউল পাইছেন এবার পাইছেন না টাকার নাম যে আড়াই আচ্ছা আচ্ছা যাই হোক এটার নাম কি তা কইছিলা এইগা কোনে নিয়ন শর্মা লাইন আমরা সামনে কোন গ্রাম পাই যাইমু এগো ওই রোডে দিয়ে খালি খালি সর গেছে নি আটা আটা স্যার আটা আটা সর বাড়ছে না নি আর আমরা জানি তো আটা আটা আচ্ছা আটা আটা যাই হোক আটা আটা সর আমরা দেখাইলাম এখন আসছি যেখানে আপনারা দেখরা যে এইবারেও বন্যায় কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করছে মানুষের তবে মানুষের দুঃখ হওয়ার অনেক জায়গা পাই না আর যখন কোনো ক্যামেরা দেখেন তখনও তারা চাইন যে আসলে তারা দুঃখটা প্রকাশ করতা আসলে আমরা সরকারে অনেক উন্নয়ন করা সরকারে অনেক সাহায্য অনেক বরাদ্দ দিলা মানুষের কিন্তু মানুষ আসলে সঠিকভাবে ফার কিনা ফার না ইচ্ছা আসলে যাচাই করার দরকার তো ওকে ঠিক আছে ঘুমাই যাই কি চাচা কিতাবা ভালো আছো নি মালা তো আছে গড় কোন খান ওখান নি পানি কতক্ষণ আছিল গড় পানি তো আমরা গড় উঠছে না নি ইনো রাস্তাত পানি আছিল না নি রাস্তা তো প্রায় কোনো জায়গা তো খবর হানি আটু মানে এই জায়গা উঁচা মনে হয় আপনারা এই এলাকাত কেমন ক্ষতি হয়েছে মানুষের আরো হতিছে সামনে দিকে লাইবা গোড় দ্বারা কেমন পানি এখনো আসেনি পানি তার মানে এখনো মানুষ বহুত কষ্টে আছে এখানে হউ তো কিন্তু পানি আছে সাহায্য সহযোগিতা কেমন পাও আপনারা না না যে হ্যাঁ সহযোগিতা কম হিলামিলে না ক্ষতি হয়েছে নি বাইশা গেছে কিনি হ্যাঁ কোন ঘর আপনার যাই হোক এই এলাকার এই হাওয়ার নাম এর পাশেও কিন্তু তারার বাড়িঘর তারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দায়িত্বশীল যারা আছেন ইউনিয়নের দায়িত্বে বা উপজেলা পর্যায়ের দায়িত্বে যারা আছেন তারা সুদৃষ্টি কামনা করছি আমরা আসলে এই ভিডিওগুলো উপস্থাপন করি আসলে কোন এলাকার মানুষ কোন অবস্থায় আছেন বন্যা কবলিত এলাকাগুলো তুলিয়া ধরি এবং আসলে মহামারী করোনাও গেছে সব মিলাইয়া মানুষ কোন অবস্থায় আছেন গ্রাম অঞ্চলের মানুষ আমরা আজকে তারা কাছ থেকে যেটা শুনলাম যে তারা অনেকের ঘর দ্বারা পানি উঠছে এবং অনেক মানুষ অসহায় আছেন কষ্টে আছেন করোনার সময় পাইছেন না আপনারা হ্যাঁ করোনার সময় পাইছেন না দশ কেজি চাউল 2 কেজি আলু পাইছেন আর কিছু পাইছেন না যাই হোক আপনার কোন গড় ওই এক গড় নি আপনারা আচ্ছা আচ্ছা ও সাইটে না নি আচ্ছা যাই হোক আমরা এই গ্রামটা কি যে দেখাইলাম আপনারা অবশ্যই এই এলাকার দায়িত্বশীল বা উপজেলা দায়িত্বশীল যারা আছেন তারা এই গ্রামটা চিনরা আমরা আশা করবো আপনারা এই গ্রামের একটু খেয়াল নজর রাখবা বা এই চোর যেটা 18 চোরের মানুষ আসলে খুবই কষ্টত আছেন এই এলাকার মানুষগুলা এই 18 চোরের ভিতরে কয়টা ইউনিয়ন পড়ছে এক ইউনিয়নের ভিতরে 18টা চোর নি হ্যাঁ চরমলা ইউনিয়নের ভিতরে 18 চোর পড়ে গেছে 18 চোরের বাদে আর কোনো গ্রাম আছে নি ও ইউনিয়নের ভিতরে আছে নি
আমরা যেটা সরমল্লা ইউনিয়ন আর হিটো হইলো উত্তর কুরমা না আমি ওটা জানতাম চাইলাম যে সরমলা ইউনিয়নের ভিতরে খালি 18 সর দিয়ে ইউনিয়ন নি এর ভিতরে আর কোনো গ্রাম উরাম নাই সর হলডি আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে বাংলাদেশের ভিতরে এটা একটা নাম করা এলাকা যে সর সর 18 সর এইটা আর বাংলাদেশের কোনো জায়গাত নাই আশপাশে এলাকাত সব ওইখানে কত মান উঠছে আর আর কদিন আছিল পানি 4-5 দিন আছিল নি তো তাকলা গিলা দে সাহায্য সহযোগিতা পাইছেন কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না আফারার ওয়ার্ড কত 5 নম্বর ওয়ার্ড নি মেম্বার সাহেব খোঁজ খবর নিছেন নি খোঁজ খবর নিছেন না নি মেম্বার সাহেব আইন না নি তাত হ্যাঁ এটা সপ্তাহ বুড়াইলা ছিল মানে এক কথা হলো কি সব ফানি আর ফানি এখন দাবি কিতা আপনার খৌকা চাই আপনার দোকান খৌকা আমরা এটা তুলিয়া ধরলাম আপনার দোকান কিতা আবার হ্যাঁ মানে আপনারা কিচ্ছু পাইন না এখন দাবি কার গেছে আপনার মানে কোন ধরনের সাহায্য সহযোগিতা পাইলা না পাইছো নি অলরেডি টাকা মানে 2,500 টাকার যে নাম তো নেওয়া হয়েছে না হলো আমার সাইজে পাইছো যেটা পাইছো এটা খুব কাজ যেটা হয়তো একটা পাইছো আপনার কাছে তার কেউ পাইছেন নি আমরা যাওয়ার বাদে মেম্বারে কই যারা ড্রাইভার ই 2,500 টাকা ড্রাইভার করে হাইতো ভাই একটু ও মেম্বারে তো 2,500 টাকা ওনা আমরা ড্রাইভার নাতে আমরা হাইমু গিলা আমরা বিদায় দিলাইছি আমরা ওহিসো গেছলাম মানে এই 2,500 টাকা ড্রাইভার হলে পাইতো ড্রাইভার হয় বড় কইতে ড্রাইভার যারা এরা হাইতো কই আমরা বুঝিয়ে দিলাইছি আচ্ছা জাফা এলাকা পাইবা তবে আমরা দাবি হইল ওঠাও যে সরকারে যদি আসলে সরকারে তো দান খয়রাত করা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা বিভিন্ন নগদ টাকাও দিরা বিভিন্ন জায়গাতে এই যে বন্যা ক্ষতি হয়েছে কিন্তু আসলে এই টাকাটা আপনারা ইউনিয়নে আইসেনি আর যদি আইয়া তাকাতে আপনারা ফাইন না কেন এটা তদন্ত করিয়া দেখাও হয় ওটাও বন্যা তো এখনো গেল তো আইতো পারে তবে আমরা দাবি হইল ওটাও আপনার যে এই টাকাগুলো যদি আইয়া থাকে বা ইউনিয়নের বরাদ্দ হ্যাঁ কিছু দিছে না মেম্বারে একটার কিছু দিছে না এই বন্যার সময় এর আগে দিছে নি বেটা এর আগেও নাই আমি বলতে পারছি না বয়স্ক ভাতা পাইনি জি না আমার বয়স্ক ভাতা 65 বছর হইছে আমার নামও না আমরা নামও হয় না নামও নাই নামও নাই দাও দাও কই দাই আপনারা ইউনিয়নের মানুষের উপরে অসন্তুষ্ট না সরকারের উপরে অসন্তুষ্ট আমরা অসন্তুষ্ট আছি মেম্বারও গেছে না এখন সরকারে তো আপনারা দেখলা সরকারে তো বরাদ্দ দিতেও আছে সরকারের লোক উন্নয়ন বাধ্য এবং সরকারের তো আমরা পাইলাম না কিন্তু সরকারের প্রতিনিধি যারা আছেন বিভিন্ন এলাকার এরা আসলে এটা সঠিকভাবে বন্টন করা না করা না এই বিষয়টা আসলে তুলে দেখার দরকার মেস্তর কিতা মেস্তরি আওটা আইছে নি একবারে যে জব দিছে আমরা খরচা কোনটা পাইছো এ খরচাটা কোনটা পাইছো চাল পাইছো তেল পাইছো না চিনি পাইছো 2 কেজি আলু আর 10 কেজি চাউল খালি পাইছো আচ্ছা আচ্ছা মাঝে মাঝে কিছু কিছু পাইরা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নাই যাই হোক জি যে 2,500 টাকা যে নামটা আমরা পাইছি না আমরা এখানটার মধ্যে কি কান্দা তো নাই খানদার মধ্যে না এটা ওয়াডো নাই ওয়াডো নাই আমরা না অন্য একজন দুজন কইলা দাম দিছো না ও আমার সাইছে পাইছো সাসির কোন খান কিটা হইলো যে 5 নম্বর ওয়ার্ড এই না এরকম আমরা 6 নম্বর আপনারা 6 নম্বর ওয়ার্ড থেকে পাইছেন আচ্ছা যাই হোক ইগুলা যারা নাম নেওয়া হইছে নাম দিছেন নি আপনারা যে আমরা নাম রাখছ না হইতা আচ্ছা যারা নাম দেওয়া হইছে এরা অবশ্যই পাইবা এটা সরকারে যে একটা ভুল আছে ভুলটা শুদ্ধ করা সুধারণ করিয়া এটা দেওয়া হইব এটার লাগে আপনারা টেনশন করার দরকার নাই
তবে আমরা ওটাও কইরাম সরকারে দিরা, কিন্তু সরকারের পাওনাটা যারা পাইতো, প্রাপ্য পাওনা যারা আপনারা গরিব যারা, এই পাওনাটা আসলে হই যার, তারা এই বিষয়টা দেখবা। না ফটো উঠে গেছে, ফটো উঠে গেছে, আপনার নামও উঠে গেছে, মাতো উঠে গেছে, বুঝছেন নি? আমরা 5 নম্বর ওয়ার্ডে কিচ্ছু পাইছি না আমরা। এটা 5 নম্বর, সব মাল মাইরা খাইছে। এটা 5 নম্বর ওয়ার্ড নেই। এটা 5 নম্বর ওয়ার্ড। জায়গা জায়গা নিকেন 5 নম্বর ওয়ার্ড জায়গা। বুঝছেন না আমনে কথা? ই যে জায়গা খানি জায়গা খানি 5 নম্বর ওয়ার্ডের জায়গা। বুঝছি তো চালু হয়েছেন 10 কেজি করে সে কেউ কেউ পাইছো দিনা 5 নম্বর ওয়ার্ডে পাইছে ও না। চাইছে পাইছো না, ও চাষি বাড়ি এটা 6 নম্বর ওয়ার্ড। সব বেদিন 6 নম্বর নি কি হয়? এটা 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা বুঝছি। নাম্বার 6-5 এখন হয়ে গেছে না একটা ওয়ার্ড। সব বাজে পাশাপাশি তো। এরা ও আচ্ছা এরা 6 নম্বর ওয়ার্ডে বুড় দেয় আর 5 নম্বর ওয়ার্ডে বসতি করে। ও আচ্ছা নয় বাড়ি বান যাইছে। ও বুঝছি, হৌ ওয়ার্ডের টাকার কারণে এরা পাইছে। আচ্ছা তো ঠিক আছে, ধন্যবাদ আপনারে। ধন্যবাদ আপনার। প্রিয় বিভাগ আপনারা দেখলা, আমরা এই যে গ্রামের মানুষ তার কথা আসলে বললাম। আসলে বাংলাদেশ সরকার কিন্তু মানুষের অনেক সহযোগিতা করা, এই টাকাগুলো আসলে যদি বরাদ্দ হইয়া থাকে তাইলে এগুলা আসলে হয়ে যায়, এই বিষয়টা একটু দেখার দরকার। আমরা আজকে গ্রাম অঞ্চলও আছি, আপনারা লগে থাকুকা, অবশ্যই আমরা আপনার আরও কিছু বিষয় তুলিয়া দিব, আপনারা বুঝতে পারবা এলাকার অবস্থা এবং পরিস্থিতি কিনা। বন্যায় পানি কিন্তু অনেক পানি এখনও কিন্তু আছে, আপনারা এই হাওয়াটা দেখুকা দেখলে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণ পানি আছে। আমরা আজকে খালি সর 18 মারলাম। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, এখনও কিন্তু পানিবন্দি মানুষ, সব দুর্ভাগ্য এখনো পানিবন্ধ। 18টা গ্রাম দিয়া একটা ইউনিয়ন, 18টা সর দিয়া একটা ইউনিয়ন, 18টা এই প্রত্যেকটা গ্রামের নাম হলো কি সর, কেটি সর, খাইলা সর, ফুটি সর, মানে ওলা সর নাম কোনো গ্রাম মানুষের সামনে না। ভালো আসুন আপনি, আমার কথা বুঝরানি চাষা বাড়ি আর ও নৌকা আপনারা বাড়িও কেন নি? এটা কোন গ্রাম? এটা সিদ্ধার সর। এটা ওয়ার্ড কত? 5 নম্বর ওয়ার্ড। আপনার এলাকার পানির অবস্থা এখন কিটা? এখন মানুষের বাড়ি করে পানি আসিল নি? ক্ষতি কেমন হয়েছে মানুষের? বেড়া দেড়া কেমন ভাঙছে? হ্যাঁ বহুত ক্ষতি হয়েছে না নি? এখনো পানি আছে নি বলগরে ধরে না উঠানো? লামছে। সাহায্য সুবিধা গিলা ভাইরাতে এটা তো আমরা খাইছেন না নি? যাই হোক, করোনা ভাইরাস আর বাদে আপনারা 10 কেজি করে চাউল বা টাকা 2,500 এলা কিরকম কিছু পাইছেন? চাউল খবর দিছুন 10 কেজি আলু 2 কেজি। তাহলে তো নিশ্চয় তো না নি? অনেকে দিছেন। আচ্ছা যাই হোক এখন বন্যায় তো অনেক ক্ষতি হয়ে গেছে, কতদিন পানি আসিল? পানি তো রইছে 8-10 দিন। কতটা সর আপনার ইবাদি? 18টা সর। 18টা সরে কিতা এক নিয়ন নি? 18টা সরের নাম কোন চাই দেখি খেয়ে পারবা এটা উনি মিলাই না? যতটা পারেন কোন ওই তো কাজটা পারে ওইটা আমি ভাই চাচা কৌ চাই কটা সর নাম পাও কৌ? হ্যাঁ কই লও। জলালি সর, নবাই সর, নানখার সর, আসার সর, নানখার না সর লাগানো সরদিলক সর, বর্তমান সর, রানীর সর, সিদ্ধার সর, সাগার সর, শেতর সর, টিটির সর, খাইলার সর, সরবকা সর, গারুসরা সর, সানপুর সর, কামরাঙ্গি সর, সোনার চর সোনার সর, মাতু মাতু সর, মাতু সর, পরিদি সর, খাইলা সর, আশার সর, কালিয়ার মনিহের সর, মনি শোন না আমরা ইউনিয়ন এটা মনি হয়ে সোর লাগাইল না আচ্ছা বহুত সর কইছেন আপনারা ইউনিয়ন কিতা? এই সর সরে সরে খালি এক ইউনিয়ন নি? ইউনিয়নের নাম কিতা? চর মহল্লা ইউনিয়ন। তাহলে তো এমন লাগে 3 গাঁও 4 গাঁও এক ইয়ে দিছে বুঝছি ওয়ার্ড দিছে। ওয়ার্ড দিছে। তো 18টা সরেও লোক একটা ইউনিয়ন। বড় ইউনিয়ন। আচ্ছা 18টা সরে নাই আরো আছে এর মাঝে মাঝে গাও গান গাঁও না ও ইয়ারি বেতরা মানে 18টা সরের ভিতরে আর কোনো গাঁও মাইছে নি ইউনিয়নের ভিতরে? আছে এটা তো সর বাদে হইছে কি সর বাদে মাইছে। ও নতুন গ্রাম হইছে যেগুলা দেখিনি ওকে তো ঠিক আছে, ভালো থাকুক। যাই হোক আপনারা এই গ্রাম অঞ্চলের যে অবস্থা এবং মানুষের অবস্থা আপনারা শুনুক। আসলে মানুষ কেউ ফাইয়াও অস্বীকার করে,
আর সত্য কথাবার্তা কেউ 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 হয়তো ফাইন না, তাই মনে করেন যে একলাও ফাইলতা। আসলে সব সময় তো সব জিনিস সবরে দিয়া সব সময় কিছু করা যায় না, এটা আমরা একটু বোঝার দরকার। মানে কেউ কোন পাইছি না, আবার দেখা যায় পাইছে, কেউ কোন কিচ্ছু দিচ্ছি নাই ভাই, আবার কেউ ইয়া করে চাউল দিতে বলছে। তো যাই হোক, আসলে এটা তো মানুষের যথেষ্ট পরিমাণ নাই, এটা তো আসলে তো সংসার চলে না। কিছু পাইছেন হয়তো আরও আশা করা পাইতা। তো আমরা আশা করলাম যে দায়িত্বশীল যারা আছেন, আসলে সরকারের যে বরাদ্দগুলো আছে কম হোক বেশ হোক, এই বরাদ্দগুলো যাতে এই গরিব গর্বায় পায়, এই বিষয়টা সবসময় আপনারা একটা ইনকোয়ারি টিম করে রাখার দরকার আমরা মনে করি। যেহেতু সরকারের বিভিন্ন সেক্টর আছে, সরকারও চাইরা যে আমার গরিব গর্বা মানুষ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, যেমন তারার বরাদ্দগুলো যেন তারা সঠিকভাবে পায়। আমরা দাবি করি যে যেই বরাদ্দগুলো, এই বরাদ্দগুলোর দায়িত্বে যারা আছেন এগুলো আবার সঠিকভাবে ইনকোয়ারি করিয়া দেখার লাগে যে আসলে এই বরাদ্দগুলো কোন ধরনের মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, আসলে সঠিকভাবে যে বরাদ্দগুলো পাওয়ার উপযোগী মানুষেরা পাইছে না অন্য কেউ পাইছে, এই বিষয়গুলো শুধু একটু যদি মনিটরিং করেন তাহলে হয়তো অনেক বিষয়টা আমরা জানতাম পারবো, বুঝতাম পারবো, বা বঞ্চিত মানুষগুলারে আমরা পৌঁছে যেতাম পারবো। একটা ঐতিহ্যবাহী গ্রামের দৃশ্য, আঁকা বাঁকা মেটেপথ, গ্রামের রাস্তা খাদা, যেটারে আমরা কই খেত, এরপরে এই যে খেরোর জাত, গরু ছাগল, এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা মনে আনন্দ দেয়, এই বিষয়গুলো আমরা কাছে ভালো লাগে। এই যে গ্রামের গাছপালা, প্রিয় দর্শক, আমরা আসি আপনার লগে, আপনারা শেয়ার করুকা, যারা আসেন কমেন্ট করছেন। নুরুদ্দিন সাতক কাকি আমার আওয়ার সময় আসানবাদ বাজার, আসানবাদ বাজার একটা লাইভ দিবা, সাতক টু গোবিন্দগঞ্জ। ঠিক আছে, আমরা চেষ্টা করবো, যদি আমরা মোবাইলের চার্জে খাবার করে তাইলে আমরা চেষ্টা করবো আমরা অপরাধের মোবাইল করি, অপরাধের আমরা গুরুত্ব দিই, আমরা গুরুত্ব সহকারে। এই যে গ্রামাঞ্চলের পানি এখনও কিন্তু আছে রাস্তাঘাটে, অনেক গ্রাম অঞ্চলও অনেক বাড়ি করে এখনও কিন্তু পানি আছে, যদিও বড় এখন পানি নেই, আমরা পারলাম না, যেহেতু আমরা এখন পর্যন্ত পানি আছে, বড় আসি লাগে এখন না আছে। এই যে গ্রামগঞ্জের ভিতরে অনেক বাড়িঘর আছে এখন, এবং হাওর অঞ্চল এলাকা এইগুলো, এই রাস্তাটাও কিন্তু গেছে একটা হাওরের মাঝে দিয়ে। রাস্তার বেশিরভাগ পানি আছে, বেশিরভাগ রাস্তাতে। আমরা 40 মিনিটের মতো গিয়ে আছে সময়, দেখো মাছ মারা চলে। প্রচুর পরিমাণ পানি আছে এই এলাকার, যেহেতু দেখা করা এই রাস্তার পানি আছে, এই রাস্তার পানিটা হলে আসলে কত পানি আছে বুঝতে পারা। এই যে মাটির রোড দ্বার, এটা আসলে বহুত পানি আছে, আর রাস্তার অবস্থায় বোঝা যাবে পানি এই রাস্তাটা বেশি পানি আছে, এবং এই সাইডের পানি বেশি থাকার কারণে রাস্তা থেকে পানি নামতে হয়ে এক সপ্তাহ গেছে, আর এই এক সপ্তাহে রাস্তার খুব বদলে গেছে। শ্রমজীবী মানুষ বেশি, আপনারা গরুদুয়ার দিকে বুঝতে পারা যে বেশিরভাগ গরু খাসা দেখা যায়, আর খাসা গর যে এলাকাতে, এই এলাকার তো বন্যা যদি উঠে বা বড় বন্যা হয় তাহলে তো ক্ষতি হইব মানুষের।
চেয়ারম্যান মেম্বারে তারা একটু বিশ্বাস করে না, হ্যাঁ? না আমার চাষা যদি হাওয়া খাই যায় আমরা একদম গ্রামে দিয়ে আছি গ্রামের দৃশ্য আপনারা উপভোগ করুক একদম গ্রাম সাইড একদম অঞ্চল গ্রাম সাইড ওটা কত পাচ্ছেন দেখা নেই ওটা ঠান্ডা খারাপ হইল ও চাচা এটা কোন গাঁও ঠেকিয়ার চর সামনে কোন চর খরিদি চর খালি চর ইবাদি ও চরে চরে কিতা ছাত্র যাওয়া যাইব নি এমপি সাহেবের বাড়ি কোন গাঁও আমরতল আন্দার গাঁও তা না নি চর কয়টা রয়েছে আর সামনে তিনটা আচ্ছা কেমন পানি আছিল আপনার এলাকাত বহুত গড় দুয়ার বাংছে নি মানে খাসা গড় দুয়ার বেশি খাসা গড় দুয়ার না নি ইটা বাড়িতে পানি আছে গোড়া পানি আছিল নি ওই যে গড় দুয়ারও আচ্ছা আচ্ছা আইয়া ফোন দিলাম এটা বেশি আছিল পানি হুসেন চাচারা ফোন দিলা হুসেন চাচারা মেলাটা কইয়া দিছি ক্ষতিগ্রস্ত হয়ে কইছে বুঝছি এখন এখন পর্যন্ত সাহায্য সহযোগিতার কোনো আশ্বাস পাইছুন নি পাইছুন না নি বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছেন এরা এখনো কোনো ধরনের জমা পাইছেন না 25 জিজ্ঞাসুন না ডাবল লাইন আচ্ছা আচ্ছা 76 তো যাই হোক প্রিয় বিভাগ সকল আমরা আজকে গ্রামের মানুষের অবস্থা এবং পরিস্থিতি বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টা আমরা উপস্থাপন আপনারা এবার করোনার অবস্থা কি তা করোনা রোগ এই সাইডে দিয়ে আইছে নানি সেই আক্রান্ত ক্রান্ত এই সরর ভিতরে কেউ নাই নি 18 সরর ভিতরে নাই যাই হোক তারপরে সতর্কতা হয়ে জানো তারপরেও আগুয়াইরাম আগুয়াইরাম এবার পানি আসিল নানি কতদিন পানি আসিল 3-4 দিন আসিল পানি এখন পুরা তোমার তো কমছে না মনে হয় পানি আসলে এই যে রাস্তার অবস্থা এই দেখো এই যে একটু রাস্তা এটা রাস্তাঘাট কিন্তু এখন উন্নয়নের এই উন্নয়ন কিন্তু এখন খুবই কম আমরা অনেকে নিয়ে দেখছি যে রাস্তা 100 ফুট 150 ফুট রাস্তা কিন্তু খাম হয়ে যায় পানি উঠে গেছিল নি আচ্ছা আচ্ছা তখন কমছে নি পানি আর রাস্তা প্রচুর ভাঙ্গা এবং রাস্তাও ভাঙ্গি গেছে যাই হোক আমরা এই ভিডিও দেওয়ার মানে হইল কি যদি ত্রাণ মন্ত্রণালয় থাকি বা সরকার থাকি যদি কোনো ধরনের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের লাগে যদি বরাদ্দ থাকে এই বরাদ্দগুলো কিন্তু এই সমস্ত ভিডিও দেখিয়া আপনারা দেওয়ার চেষ্টা করবা এবং সঠিক মানুষই যেন বরাদ্দগুলো পায় টেটিসর বাজার টেটিসর পয়েন্ট টেটিসর টেটিসর এটা বড় বিষয় নয় কিন্তু খবর নেওয়াটা আসলে বড় বিষয় মানুষ অনেক সময় দেখা যায় কিছু করা যায় না কিন্তু মুখ দিয়ে কিছু করা যায় বিপদের সময় আইয়া যদি মানুষের একটু সান্ত্বনা দেওয়া হয় এবং চেষ্টা করা হয় এই সরকার থেকে কোনো ধরনের কিছু আনিয়ে দেওয়ার এতেই মানুষ কিন্তু আনন্দিত এবং খুশি কিন্তু দিলেইলে মানুষ খুশি নেই অনেক মাঝে মাঝে অনেক বাড়িঘর আছে অনেক সুন্দর বিল্ডিং করা আছে তবে গরিবের সংখ্যা বেশি সেটা কবা ঠিক আছে আমরা এখন আপনারা দেখাইলাম আমরা আছি এখন সাতক টেটিসর 18 সরর বিদ্যুৎ আপনার লগে থাকুক ইনশাল্লাহ আমরা আপনারা আরও দেখানোর চেষ্টা করি আমরা যে ভিডিওগুলো এই ভিডিওগুলো একদম গ্রাম অঞ্চল থেকে আপনারা কাছে উপস্থাপন করি আমরা মোটর বাইকও আমরা আছি আজকে আমরা দুইজন একলাসুর রহমান ও আমি আমির হোসেন সাগর ইনশাল্লাহ আমরা ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে আমরা সার্থকতা যদি ভিডিও ভালো না লাগে তাহলে তো আমরা এই কষ্টটা বুঝতে পারি ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা বেল আইকনের বাজিয়ে রাখবা আপনারা প্রবাসী যারা আছেন যে জায়গা থেকে আপনার আপনারা অপেক্ষায় থাকবা হয়তো আজকে আমরা টেটিসর অন্য অন্য বন্ধু বান্ধবের বাড়ি করে এলাকায় বা জন্মস্থানে
বা আপনার বাড়ি ঘরের ভিডিও আমরা আপনারা দিলাম, এটাও বাস্তবতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা শহর থাকি, শহরের অলিগলি গ্রামর আঁকা বাঁকা মেটে পথ সব ধরনের ভিডিও কিন্তু আমরা দিই এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ আপনার ভালোবাসা আমরা লাগে অব্যাহত রাখবা, আমরা চেষ্টা করিয়া যাইব। ধন্যবাদ। ওদের মেড়া তারা ওই লাগে খানে শুনুন না বলে তারা খানে শুনুন নিবা খানে শুনুন না জানি। আমার এক ফ্রেন্ড আছে চোর মহল্লা বাড়ি, আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই ফ্রেন্ড ক্লাসমেট একসাথে লেখাপড়া করছি। আচ্ছা তারার উদ্দেশ্য করে কইরাম যদি তারা এরকম ভিডিও দেখে বা তারা লিঙ্ক দিব অবশ্যই। আচ্ছা আচ্ছা তার এলাকাতে আইসি হিসাবে ধন্যবাদ। দেখো তার এলাকার মানুষের খবর অন্তর নোক। সর ইচ্ছা মনে হয় তারা বাড়ি কোথাও চোর মহল্লা, চর মহল্লা গ্রামের নাম তাহলে চোর একদম মহল্লা। ওবার দামে দিয়ে মনে হয় ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক চর মহল্লার ভাই বান্ধব যেহেতু তোমার ক্লাসমেট, আমরা আশা করলাম তারা যদি দেখুন এই ভিডিওটা তাহলে অবশ্যই নিজামত লোহার, লন্ডন প্রবাসী লন্ডন প্রবাসী। নিজামত লোহার চর মহল্লার আমরা প্রবাসী ভাই বন্ধু খোলাফার উদ্দেশ্য কইরাম বা প্রবাস থেকে অনেক আসেন আমরা লগে যদি নিজাম এবং দেলোয়ার চর মহল্লার লন্ডন প্রবাসী সম্পর্ক থাকে তাহলে ভিডিও লিঙ্কটা পাঠাইবা। আপনারা কইবা আপনার ফ্রেন্ডে এই ভিডিওটা বানাইছেন, আপনার উদ্দেশ্য করে দুই একটা কথা কইছেন। ধন্যবাদ। আলাই দিছে যাও। এই যে পানিগুলো আসলে এই দৃশ্যগুলো কিন্তু মনোমুগ্ধকর, কিন্তু কষ্ট হয় তখন যখন এই দৃশ্য দেখতে গিয়া দেখা যায় আমরা দেশের গরিব দুই সাইডে যে রাস্তার পানি ও পানির পয়সা ভালো দিছে রাখছে। ও ভাই সাহেব এটা কোন জায়গা? মানে খরিদি সর? হ্যাঁ ও সামনে আমরতল নেই আর কয়টা সর রয়েছে সামনে? সর শেষ ও সর হালে গেছি আর সামনে গেলে কি আমরা কিতা সামনে গেলে তুমি আইবা বড় বিয়াই পুরু বিয়াই আমরা চোর মহল্লা ফেলাই মানে বিয়াই বিয়াই ফাইলিমু আমরা, সকল বিয়াই বড় বিয়াই সরু বিয়াই, এখন সর শেষ। এইটা আওয়ার নাম কিতা? আমার নামটা বড় আওয়ার বড় আওয়ার মানে বড় বিয়াইর লগর আওয়ার না কিতা? দুইটা এই খাস্তা খান্দার সবর সবর। এই পানি কেমন আছিল? পানি প্রচুর পানি রাস্তাত পানি আছিল নি? রাস্তাত প্রায় আটু আনি আছে হাঁটু পানি আছিল নি? আমরা এখন সামনে গেলে কোন ইউনিয়নও যাইমু? সামনে গেলে উত্তর গুরমা উত্তর কুরমা ইউনিয়ন। আরেকটা হইল কি এটা হইলো চরমালা চরমহল্লা ইউনিয়ন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরের অনু শেষ করলাম, বাড়িটা শেষ করলাই, আমরা সর দিয়া সর পর্যন্ত শেষ করিলাই। এটা চরমা দক করে দিছর আমরা খরদি সর আইছি ফাইগাঁও থেকে শুরু করি। ফাইগাঁও পরেও তো সর নানি? জিও ফাইগার পরে সর কোন সর? ফাইগাও পরে আসা সর হ্যাঁ মানে জলালি সর সিদ্ধা সর মানে আছে ফাইগাঁও পরেও হইল কি আসাকা সর, জলালি সর, সিদ্ধর সর এবং এখন আছি আমরা খরিদি সর। এরপরে তো আমরা টেটিয়া সর, আইলিয়া সর, অনেক সর দেখাইছি। 18টা সর মারিয়া কিন্তু আমরা এখন আইছি। এই সর 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 বাংলাদেশের ভিতরে আমার মনে হয় ও একটা হইল কি একই এলাকাত 18টা সর এবং এই 18টা সর একটা ইউনিয়ন, 18টা গ্রামে একটা ইউনিয়ন। আমরা আজকে চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই দৃশ্যটা দিতাম। আপনারা দেখরা আমরা যেখানে উবা আছি এর এই সাইডে বিশাল পানি দেখা যায়। এই এলাকাত অনেক গরিব অসহায় মানুষ আছেন, তারা বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের খাসা ঘর বাড়ি আছে, তারা অনেক লস হয়েছে। আমরা ওটাও দাবি করবো যে যদি সরকারের কোনো বরাদ্দ আয় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের লাগি তাহলে সাতকর এই সর 18 সর যেন একটা অংশ দেওয়া হয়। এই চরমা দক চেয়ারম্যান না আছেন ও গ্রামের চেয়ারম্যান নি? এই গ্রামের চেয়ারম্যান নাম কিতা? আবুল আস্তাদ চাচা করো বাইনি। সাহায্য সহযোগিতা কেমন করা মানুষরে? মোটামুটি অনেক তো করা যাওয়া হয় সরকার মানুষ পানির সময় দিছ মোটামুটি তো হই দেওয়া হয়েছে। যাই হোক যতটুকু দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ আমরা আরও দিতা। চাচা আপনার বাড়ি গুণা নেবা? আমি আর ভাই তুমি মনে যাও আর চাচা? হ্যাঁ ও দুজন বিয়াইনি? বাহ বেটা বড় বিয়াই আর হুরু বিয়াই। আচ্ছা আচ্ছা ওখানে গাঁর নাম নি বড় বিয়াই হুরু ভাই? আচ্ছা রবতে রাখুক, আমি একটু বারোই যাই। প্রিয় দর্শক অলন্তাই বারোই যাই, দুইও বিয়াইরে ধরছি অন্তাই বাড়ি বাবার বিয়াই হইব। ঠিক আছে আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আবার লাইভ ঢুকলাম, আপনারা অবশ্যই আমরা লগে থাকবা। ধন্যবাদ।
প্রায় 48 মিনিট আমরা লাইভ দিলাম। চাচা একটু তাকুকা যাইও না।